মঙ্গলবার পেহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। বেছে বেছে গুলি করে জঙ্গিরা। শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, নৃশংস জঙ্গি হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোরতম শাস্তি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দোষীরা কেউ যেন রেহাই না পেয়ে যায়। ঘটনার তীব্র নিন্দা করে মোদী সরকারের দিকে আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, পেহেলগাঁওয়ের ঘটনায় সরকারের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতাই তুলে ধরছে। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ব্যাপারে মোদী সরকারকে তুলোধনা করেছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তার কথায়, কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বলে যে দাবি করে সরকার তা ফাঁপা। এর দায় সরকারকেই নিতে হবে। ঘটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আরও এক ধাপ এগিয়ে বলেন, এই কাপুরুষোচিত হামলা মানবতার কলঙ্ক। দেশের নিরাপত্তা সবার উপরে। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের মোকাবিলায় কেন্দ্র সরকারকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান শুরু হয়েছে। উপত্যকায় আরো জোরদার করা হয়েছে নজরদারি। ঘটনার পরে শ্রীনগর পৌঁছেছেন, বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আরো কঠোর হবে। হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দেন, এই হামলার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা, অন্তত মৃতের সংখ্যা নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনো অংশে কম নয়। এই মুহূর্তে পেহেলগাঁওয়ের পরিস্থিতি কিভাবে হামলা হলো, গোয়েন্দা সূত্রে কোনো খবর ছিল কিনা, এই নানান প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পর। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।